নমস্কার, ফুডি আইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ব্রেডের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি নারকেল কোরানো। ড্রাই ফ্রুট হিসেবে নিয়ে নিয়েছি আমি কিশমিশ। এগুলোকে অল্প করে কেটে নিয়েছি। তার মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নিয়ে নেব হাফ বাটি দুধ আর নিয়ে নিচ্ছি 10টার মতো ব্রেড। এটা আমি ব্রেড দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে ব্রেড নিয়েছি। ব্রেডটাকে দুধের মধ্যে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে এখন এর মধ্যে নারকেল কোরানো দিয়ে এভাবেই মুঠো করে এটাকে একটা বলের আকার তৈরি করে নেব। দেখুন এরকমভাবে সব ব্রেডগুলোই আমি তৈরি করে নেব। দুধের মধ্যে ডুবিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দুধটাকে বের করে তারপর এভাবে নারকেল কোরানো আর কিশমিশটাকে দিয়ে এটাকে হাত দিয়ে বন্ধ করে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন। এখন এইভাবে সমস্ত বলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এভাবে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে এটা বেশ শক্ত ভাব চলে আসে এবং খেতে ভালো লাগে। ব্রেডটার যে পরিমাণ ডেট থাকবে বা 5 থেকে 6 দিন পর্যন্ত এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা চাটনির সাথে পরিবেশন করে খেতে পারবেন। এখন এর সাথে নিয়ে নিয়েছি আমি টক দই। এটাকে আমি লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি। দেখুন এভাবে তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি। এই 3টে চাটনি দিয়ে আজকের আমি এই ব্রেডটাকে পরিবেশন করব। এখন দুটো বাটি নিয়েছি পরিবেশন করার জন্য। এর মধ্যে ব্রেডের বলগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো এই 3 রকমের চাটনি। এটা আপনারা অতিথি আপ্যায়নে দিতে পারেন। আর যাকে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই আপনার খুব প্রশংসা করবে এবং আপনারও খেতে খুবই ভালো লাগবে। এই ব্রেড বলগুলো যদি বানিয়ে রাখেন তাহলে ইনস্ট্যান্ট এই চাটনিগুলো বানিয়ে ঝটপট কিন্তু পরিবেশন করতে পারেন। আর এতটাই সুন্দর লাগে খেতে, সেটা তো বলে বোঝানোর মতন নয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন। আর দেখতেও অসাধারণ লাগে এবং সাথে সাথে এটা কিন্তু হেলদিও। আমি চাটনির জন্য অল্প একটু করে চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বাকি কিন্তু সব কিছুই শরীরের জন্য খুবই ভালো। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর তৈরি হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খুবই ভালো লাগবে। আমি এখনও পর্যন্ত যাদেরকে এই রেসিপি করে খাইয়েছি তারা সকলে কিন্তু খুবই প্রশংসা করেছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এভাবে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ফলো, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।